ছিল চালাক শেয়াল, তার স্ত্রী আর তাদের বন্ধু এক বাঁদর। শেয়াল আর তার স্ত্রী জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করত। তাদের খুব চালাকি আর ধূর্ততা ছিল, তাই তাদের সঙ্গে সহজে কেউ পেরে উঠত না। তাদের একমাত্র বন্ধু ছিল বাঁদর, যে ছিল বেশ দুষ্টু ও মজারু প্রকৃতির। একদিন শেয়াল তার স্ত্রীর সাথে বসে গল্প করছিল। তখন সে বলল, বাঁদরকে একটু বোকা বানালে কেমন হয়? ওর তো সব কিছুতেই উৎসাহ। স্ত্রী একটু হাসি দিয়ে বলল, কিন্তু বাঁদরও তো বেশ চালাক, তুমি বুদ্ধি খাটিয়ে দেখো। তখন শেয়াল বাঁদরকে নিয়ে একটা চালাকি করবে বলে ভাবল। সে বাঁদরের কাছে গিয়ে বলল, বাঁদর ভাই, আমি আর আমার স্ত্রী ভাবছি জঙ্গলের ওপরে একটা ফলের বাগান আছে, ওখানে অনেক মিষ্টি ফল আছে। চলো আমাদের সঙ্গে, মজার মজার ফল খাবো। বাঁদর তখন খুব উত্তেজিত হয়ে রাজি হয়ে গেল। তিনজন মিলে ফলের বাগানের উদ্দেশ্যে রওনা দিল। পথ অনেক দূরের ছিল, কিন্তু শেয়াল আর তার স্ত্রী সেটা আগে থেকেই জানতো। তারা খুব চালাকির সাথে বাঁদরকে ভুলিয়ে ভুলিয়ে আরও দূরে নিয়ে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে বাঁদর ক্লান্ত হয়ে পড়ল এবং শেয়ালকে বলল, আর কত দূর মশাই, আমি তো হাঁপিয়ে গেছি। শেয়াল হেসে বলল, আর একটু সামনে, আমরা ঠিক পৌঁছে যাব। যখন বাঁদর খুবই ক্লান্ত হয়ে পড়ল, তখন শেয়াল আর তার স্ত্রী হেসে বাঁদরকে বলল, আসলে এখানে কোনো ফলের বাগান নেই, আমরা শুধু তোমাকে একটু ধোঁকা দিয়েছি। তোমাকে অনেক দূর হাঁটিয়ে নিয়ে এসেছি। বাঁদর তখন খুব রেগে গেল এবং সে বুঝতে পারল সে তাদের মজার শিকার হয়েছে। সে শেয়ালের চালাকি বুঝতে পারল এবং মনে মনে ভাবল, আমিও দেখাবো কি করে চালাক হওয়া যায়। সে কোনো কথা না বলে শান্তভাবে তাদের সঙ্গেই আবার ফিরে আসতে লাগলো। ফিরতি পথে বাঁদর শেয়ালকে বলল, আমি জানি অন্য একটা জায়গা যেখানে মধুর মাটি পাওয়া যায়। শেয়াল মুগ্ধ হয়ে বলল। মধুর মাটি খুঁজে পেয়েছো? বাঁদর হেসে বলল। হ্যাঁ, ঠিক সামনেই। তখন বাঁদর তাদেরকে একটা ঝোপে নিয়ে গেল, যেখানে ঢুকলেই কাঁটার খোঁচা খেতে হবে। শেয়াল আর তার স্ত্রী সেই ঝোপে ঢুকতেই চারদিকে কাঁটা তাদের গায়ে বিঁধে গেল। তারা তখন বুঝতে পারল বাঁদর তাদেরকে শাস্তি দিয়েছে। এইভাবে শেয়াল শিখল যে বুদ্ধিমান হওয়া ভালো, তবে অতিরিক্ত চালাকি সবসময় ভালো ফল দেয় না।